আমার মা আমার কাছে শ্রেষ্ঠ উপদেশ, প্রথম দেখা মা, প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। মা তুমি আমার স্বর্গ। মা তুমি পৃথিবীর শ্রেষ্ঠ একটি নাম। মা তোমার জন্ম হয়েছে বলে এই পৃথিবীটা এত সুন্দর। মা তুমি ছাড়া আজ আমি অবহেলিত। আমাদের জীবনে আমাদের মাই একমাত্র মানুষ একেবারে ভিতর থেকে বলে দিতে পারে যে আমাদের মুখ দেখলেই আমাদের কি হয়েছে। পৃথিবীর যত বড় রেস্তোরাঁই হোক না কেন, মায়ের হাতের রান্নার মতো কোনো রাঁধুনি তা রাঁধতে পারবে না। সবকিছু বদলাতে পারে, তবে মায়ের ভালোবাসা কখনো বদলায় না। আমি বোকা হতে পারি, আমি খারাপ হতে পারি, আমি কালো হতে পারি, আমি খারাপ ছত্র হতে পারি, তবে আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান। একজন সন্তানের সফলতার পেছনে মায়ের বকাগুলোর অবদান অনস্বীকার্য। ভালোবাসতে সবাই পারে, তবে মায়ের মতো ভালোবাসতে কেউ পারে না। যার মা আছে সে কখনো গরিব নয়। মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে, তবে জন্ম নেওয়ার জন্য শুধু মাই আছে। বৃদ্ধাশ্রমে যাওয়াটা মায়ের দুর্ভাগ্য নয়, বরং দুর্ভাগ্য সেই সন্তানের যে সন্তান জান্নাত চিনতে পারেনি, যে সন্তান বুঝতে উঠতে পারেনি যে তার মা ঘরের জন্য জান্নাত। মাকে বৃদ্ধাশ্রমে না ফেলে নিজের ঘরের আলো ফুটিয়ে তোলো, নিজের সন্তানের খেলার সঙ্গী বানাও, কারণ ভালো একটা বন্ধু পাবে। পৃথিবীতে অনেক বন্ধু খুঁজে পাবে, তবে তোমার দুঃখের দিনে তারা এড়িয়ে চলবে। তবে মা নামক মানুষটাকে তুমি হাজার আঘাত দেওয়ার পরও সে তোমার কাছ থেকে এড়িয়ে যাবে না, তোমার ভালো চাইবে, তোমার পাশে দাঁড়াবে। মাকে হাজার আঘাত দেওয়ার পরও সে তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে। একটা গল্প আছে জানেন, একদিন এক ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে। তার কারণ ছিল কি জানেন? মা অন্ধ ছিল, মা চোখে দেখতে পারতো না, চেহারা দেখতে খারাপ ছিল। সেই মার কিছুদিন পর তার নাতিকে দেখার খুব ইচ্ছে জাগে। সেই মা তার ছেলের বাড়িতে যায়। যাওয়ার পরে সেই ছেলে বলে, মা তুমি এসেছো কেন? তোমাকে দেখতে ভাল লাগছে না, তোমার চোখে অন্ধ, মানে চোখের আকার আকৃতি তো আমার ভালো লাগে না। তা শুনে মা খুবই কষ্ট পেল, ভারাক্রান্ত মন নিয়ে আবার বৃদ্ধাশ্রমে ফিরে গেল। ফিরে যাওয়ার কিছুদিন পর মা মারা গেল। মারা যাওয়ার আগে বালিশের নিচে একটা চিঠি লিখে তারপর মারা গিয়েছিল। চিঠিটা পড়লে খুবই অবাক হবেন। চিঠিটার মধ্যে লেখা ছিল, ওরে সন্তান, তোর জন্মের পর তুই অন্ধ ছিলি। তখন তোকে দেখতে খারাপ লাগবে বলে আমি মা আমার একটা চোখ তোকে দান করেছিলাম, আর আজ তুই আমাকে এই কথাটা বললি। তো মা আমাদের জন্য সবকিছুই ত্যাগ করতে পারেন, এই দুনিয়া বলেন সবকিছুই ত্যাগ করতে পারবেন, তার জীবন বিসর্জন দিতে পারবেন। এই পৃথিবীতে টাকা থাকলে আপনি সকলের ভালোবাসা কিনতে পারবেন, তবে মায়ের ভালোবাসা কখনো কারো কাছ থেকে কিনতে পারবেন না। টাকা থাকলে পরিবার, প্রিয়জন, আত্মীয় স্বজন সকলের ভালোবাসা কিনতে পারবেন, তবে মা না থাকলে মায়ের ভালোবাসা আপনি কোথাও পাবেন। তাই আসুন মাকে ভালোবাসি, মাকে শ্রদ্ধা করে মায়ের কর্তব্য পালন করি, কারণ মায়ের পায়ের নিচে আমাদের জন্য স্বর্গ। আল্লাহ আমাদের সকলের মা বাবাকে নেক হায়াত দান করুক এবং মায়ের কর্তব্যগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি সেই তৌফিক দান করুক এবং সবাইকে সহি বুঝ দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন, সবাই সকলের মায়ের প্রতি কর্তব্য পালন করবেন। আল্লাহ হাফেজ।